জ্বালানি তেলের দাম মাসখানেকের মধ্যেই যেন আকাশ ছুঁয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো হামলা বিশ্ববাসীকে জ্বালানি সংকটের দিকে ঠেলে দিয়েছে। মাত্র এক রাতের ব্যবধানেই মিয়ানমারের ইয়াঙ্গুনে প্রতি লিটার প্রিমিয়াম ডিজেলের দাম ৪,৮২০ কিয়াত থেকে ৬,০৮৫ কিয়াতে পৌঁছেছে। অকটেন 95 বেড়েছে ৩,৮৫০ থেকে ৪,৯৯৫ কিয়াত। অকটেন ৯২ বেড়ে দাঁড়িয়েছে ৩,৬১০ থেকে ৪,৪৫০ কিয়াতে। এ অবস্থায় জ্বালানি বিতরণ ব্যবস্থায় ভারসাম্য আনার জন্য কঠোর রেশনিং ব্যবস্থা হাতে নিয়েছে প্রশাসন, যা অনুযায়ী ব্যক্তিগত যানবাহনকে সপ্তাহে ২ বারে মোট ৪৫ লিটার তেল ভরার সীমা আরোপ করা হয়েছে। ট্যাক্সির জন্য ১১০ লিটার, ট্রাক ১৫০ লিটার, মাইক্রো বা মিনি বাস ১১০ লিটার এবং ট্র্যাক্টরের জন্য ২৫০ লিটার নির্ধারণ করা হয়েছে। অস্ট্রেলিয়াতেও জ্বালানির মূল্য বৃদ্ধিতে নাজেহাল হয়ে পড়েছেন নাগরিকেরা। এর সঙ্গে বিভিন্ন পরিষেবা ও দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি আরও সমস্যা যোগ করছে। পরে তেল না পাওয়ার আশঙ্কায় অনেকেই বেশি করে কিনে মজুত করে রাখছেন। এতে ৫০০টিরও বেশি সার্ভিস স্টেশনে বিভিন্ন ধরনের তেল শেষ হয়ে গেছে। জনগণের ভোগান্তির কথা মাথায় রেখেই তাই ৩ মাসের জন্য জ্বালানির ওপর শুল্ক অর্ধেক করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, যা এপ্রিলের ১ তারিখ থেকে কার্যকর হবে। পদক্ষেপটি পেট্রোলের দাম প্রতি লিটারে ২৬.৩ সেন্ট কমাবে এবং একটি ৬৫ লিটার ট্যাঙ্কের জন্য প্রায় $১৯ সাশ্রয় হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।